Hey, what's up guys? Welcome back to another brand new video. তো আজকের এই ভিডিওতে আমরা এই ব্যানারটা কিভাবে মেক করতে হয় তাও অ্যান্ড্রয়েড ডিভাইস দিয়ে সেই টিউটোরিয়ালটা দেব। আর ম্যাটেরিয়াল মেনলি হচ্ছে আমি সবগুলো প্যাকে দিয়ে দিচ্ছি, কিন্তু ম্যাটেরিয়াল লিঙ্ক থাকবে পাসওয়ার্ড প্রটেক্টেড। আর হ্যাঁ, যারা এই ভিডিওর লোগো টিউটোরিয়ালটা দেখো নাই তারা অবশ্যই সেটা আগে দেখে আসবা। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, উপরে আই বাটনেও শো হচ্ছে। বিকজ এই ভিডিওতে অনেক কিছু এক্সপ্লেন করি নাই, বিকজ আগের ভিডিওতে আমি সেগুলো সম্পূর্ণভাবে এক্সপ্লেন করে দিয়েছি। কিভাবে ক্যারেক্টারকে এইচডি কোয়ালিটি করতে হয়, সেটাতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, এ টু জেড। তো দ্যাটস ইট, তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখে আসো, বা তাছাড়া কিন্তু এই ভিডিওর আগা মাথা কিছুই বুঝতে পারবা না। আর লিটারালি ভাই ভিডিও বানাতে অনেক পরিশ্রম হইতেছে, এই গরমে ভাই পুরাই ফাটতেছে। তারপরেও কি করব, আর ভিডিও দেওয়া দরকার যাতে তোমাদের থিমটা মেনটেন হয়, তাই ভিডিও নিয়ে চলে আসলাম। তো হিট দ্য লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব বাটন। আর তোমরা যারা বানাইতে পারো না তারা আমার কাছ থেকে পেইড অর্ডার করাই নিতে পারো। ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, এবং স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে। এই নাম্বারে তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো অনলি ফর পেইড ওয়ার্ক এর জন্য। তো ভাই বলার জন্য এইটুকুই ছিল, লেটস গেট ইনটু ইট। তো ফার্স্ট অফ অল আমরা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে এখানে নিউ টেক্সটে ডাবল ক্লিক করে আমাদের নামটা আমরা লিখে নেব। আর এখানে আমি আমাদের নামে যেহেতু দুইটা ওয়ার্ড, এখানে আমি ইটা বড় রাখছি এবং টিটা। তোমাদের নামে যেভাবে থাকবে সেভাবে তোমরা প্রথম অক্ষরটা বড় রেখে দিবা, বড় হাতে আর কি। দেন তোমরা ওকে বাটনে হিট করবা। দেন এখান থেকে আমি ফন্ট সিলেকশন করে নেব। আর তারপরে আমরা কি করব, আরেকটা নিউ টেক্সট নেব, সেখানেও আমাদের নামটা লিখে নিব। আর এখানে আমরা শুধু ফার্স্ট অক্ষরটাই বড় রাখবো। আর লাস্টে আমি আন্ডার স্ল্যাশ দিছি, এটা তোমরা দিলেও দিতে পারো, নাও পারো, বিকজ এটা আমাদের সোশ্যাল অ্যাকাউন্ট। আর এটাকে আমরা কপি করে নিই, বিকজ আমাদের টিউটোরিয়াল পারপাস, তো আমাদের এত লাগবে না। দেন আমরা এটাকে ফন্ট সিলেকশন করবো, আর ফন্ট লিঙ্ক তো পাই যাবা প্যাকেই, টেনশন নিও না। দেন এটাকে আলট্রা করে সেভ করে দেবো। পিএসসিতে এসে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেব 1920x1080। দেন এখানে আমরা প্যাকে যাব, আর প্যাকে গিয়ে আমরা এই যে শিটটা অ্যাড করব, বিকজ এটা হচ্ছে আমাদের ব্যানারের সাইজ, এটার ভিতরে আমাদের মেনলি কাজটা হবে। দেন এটা নিচের লেয়ারে যাওয়ার পর আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইনক্লুড করে নেব, যেটা তোমরা প্যাকে অলরেডি পাওয়া যাবা। দেন এটাকে আমরা স্কেল আপ করে নেবো, মানে বড় করে অ্যাডজাস্ট করে দেবো, এবং এটাকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে টিন্ট দিয়ে দেবো অরেঞ্জ একটা কালারের। আর কালার প্লেটগুলোও তোমরা ডিসক্রিপশন বক্সে পাওয়া যাবা, টেনশন নিও না। তো তোমাদের কালার খালি পিক করে নেবা, আর এগুলো তো তোমরা পারবে বেসিক জিনিস। দেন হচ্ছে আমরা এটাকে কালারটাকে অ্যাডজাস্ট করে লিমিনোসিটিকে 0 করে দেবো, এবং এখন যাবো আমরা এফেক্টসে ক্লিক করে আবার যাবো হচ্ছে লাইটিংয়ে। আর এটা আমরা কিছুটা এভাবে লাইটিংটা দিয়ে অ্যাডজাস্ট করে দেবো, হয়ে গেছে। এখন এটাকে আমি আর একটু স্কেল আপ করছি এবং আবার লাইটিং এফেক্টটা দিয়ে দিছি, সেম এফেক্টটা তোমরাও দিয়ে নিবা। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করে ফটো লেয়ার থেকে ফটো লাইব্রেরিতে যাওয়ার পর এখান থেকে ফটো রং ফোল্ডারটা সার্চ করব, এবং সেখান থেকে আমাদের ক্যারেক্টার যেটা আছে সেটাকে ইম্পোর্ট করব। যারা আগে ভিডিও দেখছো তারা তো জানোই যে আমরা ফটো রুম অ্যাপ্লিকেশন দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি। তো এটাকে ওপেন করে আমরা ভালোভাবে এটাকে অ্যাডজাস্ট করবো। আর তোমরা যে উপরে দুইটা ব্লু লাইন দেখতে পাচ্ছ, মেনলি হচ্ছে এটার ভিতরে হচ্ছে আমাদের সবটুকু কাজ করতে হবে, যেটুকু হচ্ছে আমাদের ফোনে দেখা যায়, এবং বাকি সবটুকু হচ্ছে পিসি, ডেস্কটপ, তারপর টিভি এক্সেট্রা। তো দেন হচ্ছে আমরা ক্যারেক্টারকে অ্যাডজাস্ট করে নেবো ভালোভাবে। অ্যাডজাস্ট করে আমরা সিম্পল এটাকে গ্লো দিব। আর গ্লো দেওয়ার জন্য একটা লাইট ইফেক্ট আমি প্যাকে দিয়ে দিচ্ছি, সেটাকে ইম্পোর্ট করে তোমরা গ্লো দিয়ে নিবা। আর এটা আমি এক্সপ্লেন করলাম না, বিকজ আমি আগের ভিডিওতে এটা সম্পূর্ণ দেখাই দিছি কিভাবে গ্লো দিতে হয়, আর এটা সেম প্রসেসে থাকবে। এখন হচ্ছে আমরা আবার যাব ফটো লাইব্রেরিতে, এবং এখান থেকে আমাদের পিক্সেল ল্যাব ফোল্ডার থেকে আমরা আমাদের টেক্সটটাকে ইম্পোর্ট করে নেব। আর নাও এটাকে আমরা করবো কি সিলেকশন বানাবো কিছুটা এভাবে, এবং এটাকে লেয়ার ফর্ম সিলেকশন করে দেবো, এবং নিচের লেয়ারটাকে আমরা ডাইরেক্ট ডিলিট করে দেবো। এখন হচ্ছে আমরা এই টেক্সটটাকে করবো সিলেক্ট পিক্সেল করে আমরা যাবো ট্রান্সফর্মে, এবং এখান থেকে করবো -5 6 কিছুটা এরকম। দেন হচ্ছে আমরা উপরে একটা এমটি লেয়ার নেব। এমটি লেয়ারে যাওয়ার পর আমরা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে ইনভার্স করে দেবো। না বুঝতে পারলে ভিডিওটা আবার রিভার্স করে দেখে নাও। দেন হচ্ছে এখান থেকে আমরা এন্ড অপশনে ক্লিক করে হোয়াইট কালারতে ফিল করে দেবো। দেন আমরা যে কোনো জায়গায় ট্যাপ করে তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। দেন এখান থেকে যাবো আমরা হচ্ছে ড্রপ শ্যাডোতে, এখান থেকে আমরা ব্লার রেডিয়াসটাকে 0 রাখবো, এবং অ্যাঙ্গেল এবং ডিস্টেন্সটা তুমি দেখে নাও, বিকজ আমি ভয়েস ওভার পরে দিছি, আমার এগুলা মানে এক্স্যাক্টলি মনে নাই। দেন হচ্ছে আমরা ওকে
বাটনে প্রেস করব, দেন আমাদের হয়ে গেছে। এখন আমরা টেক্সটটাকে করবো সিলেক্ট পিক্সেল করে আমরা উপরে যে এমটি লেয়ার বানাইছি সেটার থেকে করে দেবো এক্সট্রাক্ট, কিছুটা এরকম ইফেক্ট চলে আসবে। এবং এখন হচ্ছে উপরের যে লেয়ারটা আমরা ড্রপ শ্যাডো দিয়েছি সেটার অপাসিটিটাকে ডাউন করে দাও লাইক দিস। দেন হচ্ছে এই দুটাকে এখন মার্জ ডাউন করে দাও। ওকে, দেন তোমরা কিছুটা EWR আছে যেহেতু আমাদের ফার্স্টে, সেটাকে এভাবে সিলেকশন বানাও এবং এফএক্সে ক্লিক করে যাও টিন্টে। এখান থেকে আমাদের অরেঞ্জ কালারটা পিক করো আর প্লেটগুলো সব ডিসক্রিপশন বক্সে অলরেডি পেয়ে যাবা, তো সেখান থেকে কালার নিয়ে নিও। দেন হচ্ছে আমরা কিছুটা এভাবে রেখে লিমিনেসিটিটাকে কিছুটা অ্যাডজাস্ট করে আমরা ওকে বাটনে প্রেস করব। আবার হচ্ছে আমরা প্যাকে গিয়ে মানে ফোল্ডারে গিয়ে এখান থেকে পিক্সেল ল্যাব ফোল্ডার থেকে আমাদের টেক্সটটা ইম্পোর্ট করব আর এখান থেকে আমাদের সোশ্যাল মিডিয়ার যে নামটা আছে সেটাকে সিলেকশন মানে এক্সট্রাক্ট করে দেব। আমি কারণ টিউটোরিয়াল পারপাস তাই আমি একটা দিয়ে দেখাইতেছি, তোমরা মানে তোমার যতগুলো সোশ্যাল অ্যাকাউন্ট আছে সেইগুলো মানে লেখা নিবা, সেগুলো এক এক করে মানে বসাই দিবা। দেন হচ্ছে আমরা কিছুটা এই জায়গায় রাখবো, রেখে এটাকে ওকে করবো। দেন এটাকে ডুপ্লিকেট করে আমরা তার পাশে রেখে দেবো কিছুটা এই জায়গায়। দেন ওকে, দেন এখানে এই দুইটাকে আমরা করে দেবো মার্জ ডাউন এবং এটার নিচে আমরা একটা এমটি লেয়ার নিয়েছি। এমটি লেয়ার নিয়ে হচ্ছে এখানে আমরা কিছুটা এভাবে সিলেকশন বানিয়েছি এবং কর্নারটা আমরা কিছুটা এরকম রাখছি, মানে তোমরা দেখো যে আমি কোন জায়গায় ট্যাপ করতেছি। দেন এভাবে সিলেকশন বানাইছি। সিলেকশন মানে অ্যান্ড অপশনে ক্লিক করে গ্রেডিয়েন্টে যাওয়ার পর আমরা এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই করছি লিনিয়ার ভাবে কিছুটা এইভাবে। আর কোডটা তোমরা ভিডিও পজ করে দেখানো। দেন আমাদের হয়ে গেছে। এখন এটাকে আমরা আবার করবো ডুপ্লিকেট করে এবং পাশের যে টেক্সটটা আছে সেটাও কিছুটা এই জায়গায় অ্যাডজাস্ট করে দেবো। এখন আমরা কি করবো, টেক্সট যেটা আছে নামের মানে সোশ্যাল অ্যাকাউন্টের সেটাকে করবো সিলেক্ট পিক্সেল অ্যান্ড অপশনে ক্লিক করে ফিলেন্স টুক, এখান থেকে আমরা ব্ল্যাক কালার দিয়ে এটাকে ফিল করে দেবো। তাছাড়া আমাদের হাইলাইট হবে না হোয়াইট কালার থাকলে। দেন হচ্ছে আমরা প্যাকে যাব এবং সোশ্যাল মিডিয়ার আইকনগুলো দিয়ে রাখবো। আর যেগুলো তোমাদের মানে প্রার্থী আছে সেগুলো তোমরা কি করবা, গুগলে সার্চ দিয়ে নামায় নিতে পারো। সিম্পলি অ্যাপের নাম লিখে আইকন লিখলেই চলে আসবে। তোমরা যদি গুগলে সার্চ করো যে টিকটক অ্যাকাউন্ট থাকলে টিকটক আইকন, তাহলে তোমরা অসংখ্য মানে পেয়ে যাবা। সেখান থেকে তোমাদের যেটা ভালো লাগে সেটা তোমার নামায় নেবা। তো আমার কাছে যেহেতু ওই চারটাই ছিল তো আমি চারটাই দিয়ে রাখছি। দেন হচ্ছে আমরা ফেসবুকটাকে সিলেকশন বানিয়ে এক্সট্রাক্ট করে দেবো, বিকজ আমি টিউটোরিয়াল পারপাস একটাই দিয়ে দেখাইতেছি, তোমাদের বারবার বলার প্রয়োজন হবে না মনে হয়। তো এটাকে আমরা রেখে কিছুটা এই জায়গায় ট্রান্সফর্ম করে অ্যাডজাস্ট করে বসায় দেবো। দেন হচ্ছে এটাকে আমরা করবো সিলেক্ট পিক্সেল করে এটাকে আমরা ব্ল্যাক কালারতে ফিল করে দেবো এবং এটাকে আমি ডুপ্লিকেট করে অপর সাইডেও বসায় দিতেছি। তো আমাদের হয়ে গেছে। এখন এই দুটোকে আমরা মার্জ ডাউন করে দেবো টেক্সটের সাথে। দেন উপর হচ্ছে আমরা আরেকটা এমটি লেয়ার নেব, এটার ব্লেন্ডিং মোডটাকে লিনিয়ার টচ রাখবো এবং এখান থেকে ব্রাশটাকে সিলেক্ট করবো মানে ব্রাশ টুলটাকে। দেন হচ্ছে এখানে কালারটা আমরা সেম কালার রাখবো এবং কিছুটা এইভাবে পেন্ট করব। এবং এখন যাব হচ্ছে আমরা এফেক্টসে ক্লিক করে গসিয়ান ব্লার কিছুটা এরকম দিয়ে নিব, দিয়ে আমরা ক্যারেক্টারকে করবো মানে টেক্সটটাকে করবো সিলেক্ট পিক্সেল করে আমরা যেটাকে ব্রাশ করলাম সেটাকে এক্সট্রাক্ট করে দেবো। দেখো আমাদের টেক্সটে কিছুটা এরকম ইফেক্ট চলে আসছে। দেন এটাকে অপাসিটি চাইলে একটু কমায় বাড়ায় এটাকে মার্জ ডাউন করে দাও টেক্সটের সাথে, তোমাদের টেক্সট ইফেক্ট টান। এখন হচ্ছে আমরা এফেক্টসে ক্লিক করবো এবং ড্রপ শ্যাডো দেব। আর ড্রপ শ্যাডো অ্যাঙ্গেল থাকবে 90 এবং কালার থাকবে হচ্ছে রেড, কিছুটা এরকম দেখানো ভিডিও পজ করে। অ্যান্ড ডিস্টেন্সটাও ভিডিও 4 থাকবে মনে হয় আই থিঙ্ক। দেন ওকে, দেন আবার যাও ড্রপ শ্যাডোতে এবং এখান থেকে এটার ব্রাইটনেসটাকে একটু মাইনাস করে মানে কমায় দাও লাইক দিস। দেন ওকে হয়ে গেছে। এখন লাস্ট একটা কাজ, আমরা প্যাকে যাব, একটা টেক্সচার আছে সেটাকে ইম্পোর্ট করে আমরা টেক্সটটাকে করবো সিলেক্ট পিক্সেল করে ওটাকে টেক্সচার থেকে এক্সট্রাক্ট করে দেবো এবং টেক্সচারটাকে আমরা করে দেবো ওভারলে করে দেওয়ার পর আমরা যে তাওহিদ নামের টেক্সটটা আছে সেটাকে এভাবে সিলেকশন বানাবো
এবং টেক্সচার লেয়ারে যাওয়ার পর সেটাকে এভাবে ক্লিয়ার করে দেবো, বিকজ আমাদের শুধু যে হাইলাইটেড টেক্সটটা আছে EWR এটাই লাগবে। দেন হচ্ছে এটার অপাসিটি কমায় বাড়ায় দেখতে পারো। দেন এটাকে মার্জ ডাউন করে দাও, টেক্সটের কাজ কমপ্লিট। দেন মানে মেনলি হচ্ছে আমি এই ভিডিওটা ডাইরেক্ট একবারে যখন বানাইতে বসছি তখন রেকর্ড করছি আমি, আর পরে আরেকবার মানে ট্রাই করি নাই, বানাই নাই। তো এগুলো সবগুলো তোমার প্যাকে পেয়ে যাবা, জাস্ট তোমরা ভিডিওটা দেখো আর কি, মানে আমি গিয়ে বানাইছি। যে জায়গায় ভয়েস দেওয়ার প্রয়োজন মনে হয় সে জায়গায় আমি দিয়ে দেবো, কোনো টেনশন নেওয়ার প্রয়োজন নাই। এখন হচ্ছে আমরা প্যাকে গেছি, আর প্যাকে যেটা আমি এখন বানাইতেছি এটা তোমরা মানে বানানো অবস্থায় পাই যাবা, বিকজ আমি ভাবছিলাম অন্যভাবে দেবো, বাট যখন এটা দেখছি তখন আমার মাথায় অন্য একটা আইডিয়া আসছে। তো দ্যাটস ইট, আমি এটাকে মানে ইউজ করে দিছি। তো সিম্পলি তোমরা দেখো যে আমি কিভাবে বানাইছি। তো তোমরা এটা কালার চেঞ্জ করতে পারো যদি তোমাদের থিম অন্য থাকে, প্রিন্ট দিবা, এফএক্সে ক্লিক করে, সিম্পল জিনিস, বোঝো নাই? আর এটা তো পারোই বেসিকলি। আর যদি না পারো তাহলে আমার চ্যানেলে ভিডিওগুলো দেখো, অনেক ভিডিও আছে PSCC নিয়ে, খুব ডিটেলসে আমি বুঝাইছি, কারণ আমি ভিডিও অনেক লং বানাই জানো, যাতে সবাই বুঝতে পারে, শিখতে পারে। তো তোমরা সেইগুলো দেখো। আর শিখতে হলে কোনো কিছু শিখতে হলে একটু ধৈর্য ধরে দেখে আর শিখতেই হবে, বিকজ আমি একদিনে শিখি নাই, আমারও শিখতে 2-3 বছর টাইম লাগছে। তো ভিডিও দেখো এবং শিখো। তো আমাদের হয়ে গেছে, এখন এই দুটাকে অ্যাডজাস্ট করে দেবো। তো আমাদের লোগোর কাজ কমপ্লিট। এখন হচ্ছে কি করবো, আমরা উপরে একবার যাবো, উপরে লেয়ারের যে শিটটা আছে, সিম্পলি এই শিটটাকে আমরা হাইড করে দেব। হাইড করে আমরা এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করে কপি মার্জ অপশনে ক্লিক করব। এখন আমরা আবার পেন্সিল আইকনে ক্লিক করে সিম্পলি এখান থেকে পেস্ট করে দেব। তাহলে দেখো সবগুলো এক লেয়ারে চলে আসছে। এখন আমরা কি করব, ওই শিটটা কি করব কি আনহাইড করব এবং এটাকে সিলেক্ট পিক্সেল করে যেটা আমরা মাত্র মার্জ করলাম সবগুলো লেয়ারকে, সেটার উপরে রাইখা করব কি আমরা এখান থেকে ক্লিয়ার করে দেব। দেন হচ্ছে আমরা এটা কি করব কি শিটের উপরে নিয়ে আসবো, উপরে নিয়ে আসে কিভাবে কিছুটা এইভাবে ট্রান্সফর্ম করে বড় করে অ্যাডজাস্ট করে দেবো লাইক দিস, যাতে শিটের উপরটা কভার হয়ে যায়। দেন এটাকে ডুপ্লিকেট করে আমরা নিচে সাইডে রাইখা দেবো, সেম প্রসেস। দেন হচ্ছে এই দুটাকে আমরা মার্জ ডাউন করবো এবং আমরা করবো কি শিটটাকে এখন করবো সিলেক্ট পিক্সেল এবং যেটা আমরা মার্জন করলাম যে দুটাকে সেটাই যাওয়ার পর এক্সট্রাক্ট করে দেবো, বিকজ যাতে আমাদের লোগোর উপরে যে বাড়তি অংশটুকু আসছে সেটুকু যাতে কাইটা যায়। দেন তোমরা এখন কি করবা, এখান থেকে করে দিবে, এখন ডান অপশনে ক্লিক করে সেভ, দেন শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু গ্যালারি। দেন হচ্ছে সেভ হয়ে গেছে। এখন চলে আসবো লাইটরুম অ্যাপ্লিকেশন। এখানে তোমরা ফাইল রাউন্ড করলে পেয়ে যাবে একটা র ফাইল আর AW। দেন সিম্পলি সেটাকে তোমরা ওপেন করবা, ওপেন করে এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করবা, এখান থেকে কপি সেটিং সবগুলোকে টিক মার্ক করবা। এখানে যে ক্রপটা আছে সেটার অ্যারো অপশনে ক্লিক করে শুধু ক্রপটাকে রেখে বাকি দুটাকে টিক করে দেবা। যদি ক্রপ করো তাহলে মানে এই সাইজের হয়ে আসবে, বুঝছো? এই জন্য আমরা কপি সেটিং এভাবে করে নেব। দেন হচ্ছে আমরা যেটা বানাইছি সেটার উপরে আমরা ওপেন করব সেটাকে, এবং এটার 3 ডটে যাওয়ার পর এটাকে আমরা পেস্ট সেটিং করে দেবো। তো আমাদের এক ক্লিকে কালার গ্রেডিং হয়ে যাবে। তো এখন এটাকে শেয়ার অপশনে ক্লিক করো, এখান থেকে এক্সপোর্ট অ্যাজ DNGটাকে JPG করে বাকি সব সেটিং ভিডিও পজ করে দেখে নাও। দেন ওকে অপশনে ক্লিক করে দাও, তাইলে আমাদের সেভ হয়ে যাবে। আই হোপ গাইস ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। জানো যে আমি ভিডিওর মাঝখানে কোনো সময় বলি না লাইক সাবস্ক্রাইব করার জন্য। ভাই বিশ্বাস করো সত্যি ভাই গরমে প্রচুর মানে ফাটতাছে ভিডিও বানাতে, যে তারপর মানে বানাইতেছি, বিকজ আমি বলছিলাম যে আমি একটা থিম মেনটেন করব, তাই তাড়াতাড়ি ভিডিওটা আনলাম। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও এবং ভিডিওতে একটা লাইক করে দিও। আর বিকজ ভিউ আসে বাট লাইক আসে না, এই জন্য ভাই মানে মোটিভেশনই পাই না যে ভিডিও বানাবো তাড়াতাড়ি আনবো। তো অবশ্যই একটা লাইক করে দিবে। আর তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। বি ক্রিয়েটিভ, বি সেফ।